আপনারা আপনাদের 100% দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করেন, সেই ভিডিওটা যথেষ্ট কোয়ালিটিফুল হয় এবং আপনি অনেকটা সময় ব্যয় করে সেই ভিডিওটা বানান, কিন্তু তবুও সেই ভিডিওতে ভিউজ আসে না। কারণ কি? কারণ ভিডিও এক্সপোর্ট হওয়ার সাথে সাথেই আপনাদের মধ্যে তাড়াহুড়ো লেগে যায় যে কখন আপনি ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন। আর এই কারণেই, এই ভুলের জন্যই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসে না। আপনি যতই কোয়ালিটিফুল ভিডিও দিন না কেন, আপনি যত ভিডিও আপলোড করুন না কেন, সেখানে ভিডিওর ভিউজ 50, 60, ম্যাক্সিমাম 70 আসবে। তার মধ্যে হয়তো 50% ভিউজ আপনি নিজে এনেছেন, কারোর সাথে শেয়ার করে বা নিজে বারবার করে অন্য ফোন থেকে দেখে সেই ভিউজ এনেছেন। তো এতে কোনো রকম লাভ নেই। আপনার চ্যানেল কোনো দিনও গ্রো করবে না, কোনো দিনও মনিটাইজ হবে না, বা মনিটাইজ হলেও আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন না। কারণ আপনি ভুলভাবে ভুল সময়ে ভিডিও আপলোড করছেন। ভিডিও ভাইরাল করতে গেলে বা ভিডিওতে ভিউজ আনতে গেলে আপনাকে কিন্তু ভিডিওর কোয়ালিটি যেমন ঠিক রাখতে হবে, ঠিক তেমনি সঠিক সময়ে সঠিকভাবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব যে 2025-এ নতুন নিয়ম অনুযায়ী কিভাবে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করলে সেখানে ভিউজ আসবে। কারণ অনেকেই বলে যে ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে ইউটিউব অ্যাপ থেকে নয়, একদম কোনো ব্রাউজার থেকে, কোনো ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রেভ ব্রাউজার, যে কোনো ব্রাউজার থেকে আপলোড করার কথা বলা হয়। কিন্তু আমি বলবো না, আমাদের কোনো ব্রাউজারে যাওয়ার প্রয়োজন নেই। আমরা ইউটিউব অ্যাপ এবং ওয়াইটি স্টুডিও, এই দুটোর মাধ্যমে সঠিক নিয়মে এসইও করে ভিডিও আপলোড করব এবং সেখান থেকে ভিউজ আনবো অনেক পরিমাণ, আগের থেকে অনেক বেশি ভিউজ আসবে। এবং রেগুলারলি যখন আপনি এই একই নিয়ম ফলো করবেন, একই রুলস ফলো করবেন, আপনার চ্যানেল গ্রো করবে এবং প্রত্যেকটা ভিডিওতে অর্গানিক ভিউজ আসতে শুরু করবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক, কিভাবে সঠিক নিয়মে সঠিক সময়ে ভিডিও আপলোড করতে হয় জেনে নিই। আচ্ছা, প্রথমে বলে দিই সঠিক সময় কোনটা, আপনার ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটা সেটা কি। দেখুন, সঠিক সময় যদি বলি ভিডিও আপলোড করার, সেটা হচ্ছে আপনার কি ভিডিও সেই ক্যাটাগরির ওপর ডিপেন্ড করে। যেমন ধরুন, আপনি যদি এডুকেশনাল ভিডিও বানান, সেক্ষেত্রে কিন্তু সকাল 8টা থেকে 10টা এই সময়টা গোল্ডেন আওয়ার বলা যায়। এই সময়ে কিন্তু আপনি যদি এডুকেশনাল ভিডিও বানান তাহলে সেটা আপলোড করবেন। আপনি খেয়াল করবেন যে এডুকেশনাল যে চ্যানেলগুলো আছে তারা কিন্তু এই সময়েই বেশি ভিডিও আপলোড করে থাকে এবং তারপরে সারাদিনেও করে, কিন্তু এই সময়টায় অবশ্যই ভিডিও আপলোড করে। আবার ধরুন আপনার কোনো এন্টারটেইনিং কোনো ক্যাটাগরি, তো সেক্ষেত্রে এন্টারটেইনিং ক্যাটাগরির ক্ষেত্রে আপনি সারাদিনে যে কোনো সময় আপলোড করতে পারেন। তবে সেক্ষেত্রে যদি গোল্ডেন আওয়ার বলি, সেটা কিন্তু রাত্রি 8টার পর থেকে, মানে কমেডি ভিডিও বা ফানি ভিডিও, এন্টারটেনমেন্ট যে ভিডিওগুলো, এগুলো এই সময় আপনি আপলোড করতে পারেন। এছাড়া আর কোন কোন সময় হতে পারে, দেখুন এটা কিন্তু আপনার চ্যানেলের ওপর ডিপেন্ড করে, আপনি কোথায় রয়েছেন তার উপরও ডিপেন্ড করে। যেমন আমি যেখানে আছি, আমার এই লোকেশানে আমি দেখেছি যদি আমি নতুন চ্যানেলে ভিডিও আপলোড করি 3:30 থেকে বা 4টের সময়, এই সময় ভিডিও আপলোড করি, একটা বেশ ভালো পরিমাণে ভিউজ আসে, একটা ভালো কিন্তু বুস্ট পায় ইউটিউবের পক্ষ থেকে। কারণ কি? কারণ যখন প্রথম 1 ঘন্টা বা 2 ঘন্টায় একটা বেশ ভালো পরিমাণে ভিউজ আসছে, তখন ইউটিউবের অ্যালগোরিদম কি করে, সেই ভিডিওটা আরও অনেকজনের কাছে রিচ দেয়, আর এইভাবে কিন্তু ভিউজটা আসে। তাহলে এবার আপনি কিভাবে বুঝবেন আপনার ভিডিও কখন আপলোড করতে হবে? দেখুন, আপনি যদি নতুন চ্যানেল খোলেন, সেক্ষেত্রে কিন্তু অনেকে আবার চ্যানেলের এই অ্যানালিটিক দেখায়, সেক্ষেত্রে কিন্তু এই অ্যানালিটিকও আপনার কাছে থাকবে না, মানে আপনার যারা সাবস্ক্রাইবার তারা কখন অ্যাক্টিভ থাকে সেটাও আপনি দেখতে পাবেন না। কিংবা আপনার যদি 50টা বা 60টা করে ভিউজ আসে, সেক্ষেত্রেও আপনারা এই যে অ্যানালিটিক্সটা পাবেন না ওয়াইটি স্টুডিওতে গিয়ে। তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আপনাকে 1 সপ্তাহ যে একটা সময়ে, যে আমি এই সময় একটা ভিডিও আপলোড করে দেখি ভিউজ আসে কিনা, তারপরে পরের দিন দেখুন অন্য একটা সময়ে, ধরুন দুপুরবেলায় করলেন কিংবা বিকেলে করলেন, 5টার পরে করলেন, এরকমভাবে দেখবেন। এবং তারপরে যেদিন দেখবেন বেশি ভিউজ এসছে, সেদিন থেকে ওই একই সময়ে ভিডিও আপলোড শুরু করুন। দেখুন নেক্সট দিন আপনি ভালো রেজাল্ট পাবেন, এবং ভালো রেজাল্ট পাওয়া মানেই আপনার চ্যানেলের জন্য, আপনার ক্যাটাগরির ভিডিওর জন্য সেই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ। সেই সময়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এছাড়া আপনি যদি একদমই কিছু না বোঝেন, বা আপনার যে কোনো ক্যাটাগরির চ্যানেল হোক না কেন, আপনি কি করবেন, আপনি 6টার পরে
6টার পরে থেকে ভিডিও আপলোড করবেন, 6টা থেকে রাত্রি 9টা, এই সময়টা কিন্তু গোল্ডেন আওয়ার প্রত্যেকটা চ্যানেলের জন্য। সে এডুকেশনাল চ্যানেল হোক, সেটা টেক চ্যানেল হোক, যে কোনো চ্যানেল হোক, ফানি চ্যানেল হোক, 6টা থেকে 9টা, সন্ধ্যা 6টা থেকে 9টা এই সময়ে আপনি ভিডিও আপলোড করবেন। তবে হ্যাঁ, রেগুলার নির্দিষ্ট টাইমে, মানে আজকে যদি 6টা করেন পরের দিনও 6টাতেই করবেন, যে আজকে 6টা করলেন কালকে 9টায় করবেন তা কিন্তু না, বা তার পরের দিন আপনি 8টায় করলেন তা কিন্তু না, 8টায় করলে 8টায়, 6টায় করলে 6টায়, ঠিক আছে? তো নির্দিষ্ট টাইমে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। ওকে, আচ্ছা, এইবার সঠিক নিয়মটা কি ভিডিও আপলোড করার সেটা আমরা দেখব, ভালো করে বুঝবেন। আমি কিন্তু একবার ডিটেলসে দেখাবো, আর ভিডিওটা একটু বড় হবে, কাজেই ধৈর্য ধরে দেখবেন। ওকে, দেখুন, প্রথমত আমরা কি করব, আমরা চলে যাব ইউটিউব অ্যাপে। এবার এখানে বলবো অনেকে এগুলো তো আমি জানি না, আপনারা ভুল জানেন, আপনারা যেটা জানেন সেটা ভুল জানেন। দেখুন, আপনাদের ভুলগুলো আমি এখানে ধরিয়ে দেবো। ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে আসার পর ধরুন এইটা হচ্ছে আমার চ্যানেল, এটা জাস্ট একটা ডেমো চ্যানেল, আপনাদের বোঝানোর জন্য এটা আমি বানিয়েছি, ক্রিয়েট করেছি। ওকে, তো এখানে আমরা কি করব, আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলাম, করার পর কিন্তু আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে আমি ওই ভিডিওটা চুজ করে নেব। তো আমি এই ভিডিওটা চুজ করে নিলাম, ঠিক আছে? চুজ করার পরে ভালো করে বুঝবেন, চুজ করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা আর কোনো রকম কোনো কাজই করব না, জাস্ট এখান থেকে আমরা ভিডিওটা চুজ করলাম, ঠিক আছে? এবং এখানে আরেকটা জিনিস দেখবেন, এই যে ভিজিবিলিটি, এটা যেন আপনার আনলিস্টেড থাকে। যদি আপনার পাবলিক থাকে তাহলে আপনি কি করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, এই যেখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আনলিস্টেড সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? অবশ্যই আনলিস্টেড করে কিন্তু ভিডিও আপলোড করবেন। এবার আমরা কি করব, আপলোডে ক্লিক করব। এই যে আপলোড রয়েছে, এই আপলোডে আমরা ক্লিক করে দেবো। তো আপলোড করলাম, এদিকে কিন্তু আমার ভিডিও আপলোড হচ্ছে, ঠিক আছে? এইবার আমি কোথায় যাব, এইবার আমি চলে যাব আমার ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে? তো ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমাদের সঠিকভাবে সব এসইও করতে হবে। তো ওয়াইটি স্টুডিওতে গেলাম, আসার পরে আমাদের ভিডিও আপলোড হচ্ছে ইউটিউব থেকে, ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। আসার পরে আপনি কিন্তু সামনে এখানে কিছু দেখতে পাবেন না, যেহেতু ভিডিওটা আপনি পাবলিশ করেননি। তার জন্য আপনাকে চলে আসতে হবে, এই যে দেখুন নিচে রয়েছে কন্টেন্ট, কন্টেন্ট বলে যে অপশান রয়েছে, এখানে আপনাকে চলে আসতে হবে। আসলাম, এখানে আসার পরে দেখুন আমার কিন্তু ভিডিওটা আপলোডিং হচ্ছে, ঠিক আছে? তো এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার আমাদের সবার প্রথম কাজ টাইটেল। এই টাইটেলেই মানুষ ভুল করে। আচ্ছা, আরেকটা কি ভুল করে, ডেসক্রিপশান লেখেই না। কিন্তু আপনি কি জানেন যে টাইটেল এবং ডেসক্রিপশান সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ট্যাগের থেকেও? ট্যাগ কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, তবে ট্যাগ অবশ্যই আমরা দেব। কিন্তু আপনারা যে ভুল করেন, আপনারা টাইটেলটা কোনো রকমে দেন, ডেসক্রিপশানটা কোনো রকমে দেন, আর কোনো বড় ইউটিউবারের বা বেশি ভিউজ এসছে এমন কোনো ভিডিওর ট্যাগগুলো জাস্ট কপি করে আপনার ভিডিওতে বসিয়ে দেন। আপনি ভাবেন এবার আপনার ভিউজ আসবে, এটা কিন্তু ভুল ভাবনা আপনার। আপনাকে টাইটেল, ডেসক্রিপশান সবার আগে ঠিক মতো লিখতে হবে, এবং তারপরে ট্যাগ। বোঝা গেল? দেখুন এরকম আসলো। আসার পরে আমরা কি করব, এই যে দেখুন একটা এডিটের একটা অপশান রয়েছে, ঠিক আছে? তো এডিটের অপশানে আমরা ক্লিক করে দেবো। এডিট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে সবার প্রথমে আমাদের একটা ঠিক মতো টাইটেল চুজ করতে হবে। আপনারা টাইটেল চুজ করতে গিয়ে যেটা করেন, যে পুরো একটা বড় গল্প লিখে দেন আপনি টাইটেলে, একদমই নয়। আপনার যদি কিছু লেখার থাকে সেটা থাম্বনেলে ছোটোখাটো করে লিখবেন, কিন্তু টাইটেলটা ছোট হতে হবে, এবং সেটা যেন আই ক্যাচি হয়। আই ক্যাচি মানে টাইটেল দেখেই যেন ভিউয়ার্স ক্লিক করে, টাইটেল দেখে যেন ভিউয়ার বুঝতে পারে যেটা কী রিলেটেড ভিডিও। তো এর জন্য আপনাকে টাইটেলটা সঠিকভাবে সিলেক্ট করতে হবে। এবার সেটা আমি কিভাবে করব, কিভাবে আমি টাইটেল সিলেক্ট করব, তার জন্য আমরা কি করব, আমরা চলে যাব আবার ইউটিউবে। দেখুন আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাইডে, এখানে কিন্তু এরকমভাবেই রয়েছে, ঠিক আছে? আমি এখানে জাস্ট এখান থেকে একদম পুরো কেটে দেবো, কেটে দিয়ে আমরা চলে আসবো ইউটিউবে, ঠিক আছে? আসার পরে এইবার এই যে সার্চ, এই সার্চ বারে আমরা লিখব, কি লিখব, যে আমাদের যে রিলেটেড ভিডিও, কি রিলেটেড ভিডিও, আমার এই ভিডিওটা ফেসবুক রিলেটেড, ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন রিলেটেড, ঠিক আছে? তো আমি প্রথমে লিখব ফেসবুক। দেখুন ফেসবুক লিখলাম। ফেসবুক লেখার পরে এই যে দেখুন এই বিষয়গুলো কিন্তু আমাকে সাজেস্ট করছে ইউটিউব, যে কি ফেসবুক নেম চেঞ্জ করব কি করে। কিন্তু আমার তো এই রিলেটেড ভিডিও নয়, তাহলে আমি তার সাথে আরও একটা ওয়ার্ড লিখব। আমি কি, কন্টেন্ট মনিটাইজেশন রিলেটেড। তো ফেসবুক কন্টেন্ট, দেখুন চলে এসছে কন্টেন্ট মনিটাইজেশন। তো এখানে দেখুন অনেকগুলো এসছে কন্টেন্ট মনিটাইজেশনের ওপরে, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা ইন্টারেস্ট ফ্রম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন,
পলিসিস অনেকগুলো কিন্তু এসছে। তো আমি কোনটা নেব? আমি অবশ্যই নেব ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, এই যে এটা। এবার দেখুন এটা আমি যেই সার্চ করলাম অনেকগুলো কিন্তু ভিডিও চলে আসলো, ঠিক আছে। শর্ট ভিডিও সবার প্রথমে আসলো এবং তারপরে দেখুন এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, একটা হিন্দি ভিডিও সবকো মিল রা হ্যায়। এইবার এই জিনিসটাই দেখুন, শুধু কিন্তু এই যে এই ব্যক্তি এই যে এটা আপলোড করেছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সবকো মিল রা হ্যায়, তো এইটা কিন্তু আমরাও করব। কেমনভাবে করব? বাংলাতে করব। কিভাবে? এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, আমি জাস্ট এখান থেকে এটা কপি করে নেব। কপি করলাম, কপি করার পরে আমি এবার আবার চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আসলাম, আসার পরে আমি জাস্ট এখানে এটা কেটে দিলাম, দিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এবং এই যে এফ, এই লেখাটা আমরা বড় হাতের দেব, ঠিক আছে। সব আমরা ক্যাপিটাল লেটারে দেব, কন্টেন্ট মনিটাইজেশন, এম ক্যাপিটাল লেটারে দিলাম, মনিটাইজেশন। এইবার সবার আগে আমি লিখে দিচ্ছি যে সবাই পাবে, সবাই সবাই পাবে, বাংলায় লিখবো এটা, সবাই পাবে, সবাই পাবে। এবং তার সাথে সাথে আমি এখানে আমি ফেসবুক দিয়ে দিই, ফেসবুকটা কেটে গেল, ফেসবুক, ঠিক আছে। তো সবাই পাবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এবং এখানে এখানে আমরা ফ্রিতে লিখে দিই, ফ্রিতে, ফ্রিতে সবাই পাবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এইবার দেখুন, বা ফ্রিতে পাবে কন্টেন্ট মনিটাইজেশন, এটা লিখে দিই, একটু শর্ট হয়ে যাবে টাইটেলটা আমার, ফ্রিতে পাবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এতে কি হবে? এতে যে কেউ ভাববে আরে ফ্রিতে পাবো মানে কি, আমার কি কোনো রকম ক্রাইটেরিয়া ফিল করতে হবে না, তাড়াতাড়ি কিন্তু সে ক্লিক করবে ফ্রিতে। এবং তার সাথে সাথে অবশ্যই আপনারা কি করবেন, ইমোজি অ্যাড করুন। ধরুন আমি এখানে দিয়ে দিই এখান থেকে ইমোজি, এখানে এমন কিছু ইমোজি দেব যার দ্বারা সকলে ক্লিক করতে বাধ্য হয়। ইমোজি টাইটেলে অবশ্যই ইউজ করুন। ইমোজি ইউজ করলে কিন্তু আপনার টাইটেলটা অনেকটা বেশি অ্যাট্রাকটিভ লাগে। তো আমি ধরুন এইটা দিয়ে দিলাম, ঠিক আছে, ডলারের সাইনের এই ইমোজিটা দিয়ে দিলাম, এখানে আমি একটা ফায়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আমাদের টাইটেল সিলেক্ট করতে হবে। তো এইটুকু তো আমাদের আই ক্যাচি করার জন্য টাইটেল সিলেক্ট করলাম, ঠিক আছে। এবার টাইটেলটা সার্চ ইঞ্জিনে আসতে হবে, তো মানে আমার ভিডিওটা সার্চ ইঞ্জিনে আসতে হবে। তার জন্য আমরা আরও কিছু অ্যাড করতে পারি, কি, যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেমনটা আমাদের ছিল। এই যে দেখুন আমরা যখন সার্চ করেছিলাম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, দেখুন অনেকগুলো কিন্তু এখানে চলে এসেছিল, অনেকগুলো কিন্তু সার্চে এসেছিল। ইউটিউব কিন্তু আমাদের বলছিল যে এইগুলো কিন্তু সার্চ করছে মানুষ। এই যে আপনারা দেখছেন, এই যে যা দেখতে পাচ্ছেন এখানে, এগুলো কিন্তু সব সার্চ হচ্ছে, তার জন্যই কিন্তু ইউটিউব আমাদের সাজেস্ট করছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা মোটামুটি যেটা আমাদের মনে হয় যে ঠিকঠাক আছে সেটা নিয়ে নিচ্ছি। ধরুন আমার মনে হচ্ছে এটা এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, এটা নিতে পারি, কিংবা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আর্নিং, এটাও নিতে পারি। এখানে আমরা লিখে দেবো ফেসবুক, একই রকম ফেসবুক, বা শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন লিখবো, তাতে টাইটেলটা একটু ছোট হবে। তো আমি এখানে লিখে কপি করে নিই, কপি করলাম, এখানে জাস্ট আবার পেস্ট করে দিলাম কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে। তারপরে কি সেট আপ আর্নিং লিখে দিই তার আগে একটা, ঠিক আছে। কন্টেন্ট মনিটাইজেশন আর্নিং সেট আপ, ক্লিয়ার। আমাদের কিন্তু টাইটেল কমপ্লিট হয়ে গেল, কারণ যে ভিউয়ার্স সে কিন্তু দেখবে ফ্রিতে পাবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, এটা দেখবে যেই সঙ্গে সঙ্গে সে ক্লিক করে দেবে। এইবার তারপর কি করব, এখান থেকে আমি পুরো টাইটেলটা কপি করব, এখান থেকে কপি করব, ঠিক আছে। কপি করার পর ডেসক্রিপশানে যাব, ডেসক্রিপশানে গিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো, এটা হলো। এবং এই একই জিনিস, সেম জিনিস আমরা কোথায় আবার পেস্ট করব, আমরা আবার যাব ট্যাগে গিয়ে পেস্ট করব, এই যে এইখানটায়, এখানে আমরা পেস্ট করব, পেস্ট। এবং এখান থেকে কিন্তু মানে যেহেতু দুটো টাইটেল আছে, দুটো আলাদা আলাদা আমরা পেস্ট করব। তো আমরা এখান থেকে এইভাবে দুটো কিন্তু আলাদা আলাদা করে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো আমাদের এই দুটো তো হলো। এইবার আর কি দেব, এবার আমাদের আবার যেতে হবে কিন্তু ডেসক্রিপশানে, ঠিক আছে। আবার আমরা এবার ডেসক্রিপশানে যাব। তো আমাদের ট্যাগ দুটো দেওয়া হলো, এবার আমরা আবার ডেসক্রিপশানে আসলাম। আর এই ডেসক্রিপশানে আমরা কি লিখব, ডেসক্রিপশানে আমরা এমন কিছু কিওয়ার্ড লিখব যেগুলো আমার ভিডিও রিলেটেড।
তো এটা যদি আপনি একদমই কিছু না বলে যদি আপনি ঠিকমতো বুঝতে না পারেন, তাহলে আপনি কি করবেন, আপনার ভিডিওতে আপনি যা বলেছেন সেটা শর্টে লিখে দেবেন, তবে কিওয়ার্ড সহ। কেমন, ধরুন আমি যদি এখানে লিখি যে এই ভিডিওতে আমি ফেসবুক লেখাটা কিন্তু আমরা আবার ইংরেজিতে লিখব, FACE, ফেসবুক, তারপরে কন্টেন্টটাও আমরা ইংরেজিতে, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, এই দুটো কিন্তু আমরা ইংরেজিতে লিখব। ঠিক আছে, যেই লিখলাম কন্টেন্ট মনিটাইজেশন, তাহলে আমি কি লিখলাম, এই ভিডিওতে আমি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে বলেছি। ঠিক আছে, লিখলাম। আরও আমরা লিখতে পারি যে কিভাবে আপনি, এরপরে কিন্তু আমরা আরও লিখতে পারি যে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন, ফেসবুক থেকে কিভাবে টাকা আপনি পাবেন সেই সম্পর্কে এই ভিডিওতে বলা রয়েছে, সেগুলো কিন্তু আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য শর্টে বলে দিলাম, ঠিক আছে, যাতে ভিডিও বেশি বড় না হয়। এইবার আমাদের কি কাজ, এইবার আমরা আবার যাব কোথায়, ট্যাগে। তো তার জন্য আমরা আবার ব্যাক করবো, এখান থেকে ব্যাক করে এই যে ট্যাগ শর্টস এখানে আসবো। এইবার এখানে আমরা কি ট্যাগ চুজ করব, আমরা কি কোনো ইউটিউবার যার ভিডিওতে প্রচুর ভিউজ আসছে সেই ভিডিও থেকে ট্যাগ বের করব? না, এটা একদম ভুল আপনারা করছেন, সব থেকে বড় ভুল করেন, এটা একদমই করতে নেই। আপনি কি করবেন, কারণ যে ট্যাগ দিয়েছে তার ভিডিওতে সেই সময় ওই ট্যাগগুলো র্যাঙ্ক করছিল, এখন সেগুলো র্যাঙ্ক নাই করতে পারে। তার জন্য কোন ট্যাগ র্যাঙ্ক করবে সেটা জানার জন্য আপনাকে যেতে হবে আবার ইউটিউবে আসার পরে আমরা কি রিলেটেড ভিডিও বানিয়েছি, কন্টেন্ট মনিটাইজেশন। তো মানুষ সার্চ করছে কি, এই যে দেখুন সার্চ করছে এই যে কন্টেন্ট মনিটাইজেশন রিলেটেড, এইগুলো সার্চ করছে। তো আপনাদের এই এক একটা পরপর কিন্তু লিখতে হবে। ধরুন আমি এরপরে দিতে পারি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা ইন্টারেস্ট ফর্ম, এটা দিতে পারি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা, বা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলস, এরকম করে দিতে পারি। আমি এখানে দিয়ে দিচ্ছি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে, কন্টেন্ট মনিটাইজেশন টুল। ঠিক আছে, আর কি দিতে পারি, এবার আমরা আবার যাচ্ছি ইউটিউবে আসলাম, আর কি দিতে পারি, এগুলো থেকে আমরা 3-4টে নিলাম। এবার আর কি, এটা যেহেতু আর্নিং রিলেটেড, আমরা এরকম লিখতে পারি, অনেকে কিন্তু সার্চ করে যে ফেসবুক থেকে, দেখুন অনেকে সার্চ করে ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায়, দেখতে পাচ্ছেন, ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায়, ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করব, দেখুন রয়েছে ফেসবুক থেকে টাকা ইনকাম, ফেসবুক থেকে ইনকাম। তো এইগুলো কিন্তু আমাদের অ্যাড করতে হবে, কারণ এটা যেহেতু আর্নিং রিলেটেড ভিডিও, তো আমাদের লিখতে হবে কি, ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায়। তো আমরা এই ট্যাগগুলো কিন্তু আমাদের ভিডিওতে দেব। তো এখানে আমরা দিয়ে দেব যে ফেসবুক থেকে টাকা ইনকাম করার, ঠিক আছে, উপায়। ঠিক আছে, দিয়ে দিলাম। দেখুন এগুলো কিন্তু মানুষ সার্চ করছে, তার জন্যই এগুলো আমাদের দিতে হবে। আর এগুলো কিন্তু বাংলা ভাষাতেই সার্চ করছে, মানে ইংরেজি লেটার কিন্তু বাংলা ভাষাতে সার্চ করছে। তো এইভাবে কিন্তু আমাদের ট্যাগ সিলেক্ট করতে হবে। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে দেখুন রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। এখানে আমি কিন্তু অ্যালাউ করে রেখেছি, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। অনেকে অ্যালাউ করে না, এটা অবশ্যই অ্যালাউ করবেন। যদি আপনার না থাকে আপনি জাস্ট এরপরে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা করে দেবেন। কারণ এতে কি হবে, আপনার ভিডিও বা অডিও কেউ যদি রিমিক্স করে, সেখানে কিন্তু তার ভিডিও যদি ভাইরাল হয়, আপনার ভিডিওটাও কিন্তু তখন ভাইরাল হবে, আপনাকেও কিন্তু মানুষ চিনবে, আপনার একটা ফেস ভ্যালু বাড়বে। তো অবশ্যই এটা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা কিন্তু অন রাখবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি করবেন, তারপরে দেখুন রয়েছে ক্যাটাগরি পিপল অ্যান্ড ব্লগস। এটা কিন্তু পিপল অ্যান্ড ব্লগস চ্যানেল নয় আমার, এটা কি টেক চ্যানেল। আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করলাম, তাহলে আমাকে ক্যাটাগরিটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করতে হবে। কারণ আমরা যদি ক্যাটাগরি ভুল দেই, তাহলে কিন্তু ভুল অডিয়েন্সের কাছে আমাদের ভিডিও রিচ যাবে, কাজেই তখন ভিডিও সে দেখবে না এবং ভিউজ আর আসবে না, অডিয়েন্স রিটেনশন কমে যাবে। তার জন্য ক্যাটাগরিটাও আমাদের ঠিকভাবে সিলেক্ট করতে হবে। এই যে এখানে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর তাহলে এটা ধরুন আমার কি টেক রিলেটেড ভিডিও, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তারপরে কমেন্টস অন রাখবেন। সো এগুলো সব আপনাদের কিন্তু টিক করে দিতে হবে, যদি আনটিক থাকে টিক করে দেবেন। তারপরে অ্যালাউ এমবেডিং এটাও কিন্তু টিক করে দেবেন।
ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা কি করব, এইবার আমরা চলে আসব ব্যাক করে, ব্যাক করলাম। ব্যাক করার পরে আমাদের এই কাজটা কিন্তু শেষ, এখানকার কাজ শেষ। ওকে, এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা যেগুলো ট্যাগে লিখেছিলাম সেইগুলোই কিন্তু আমরা ডেসক্রিপশানে লিখব। কীভাবে লিখব ডেসক্রিপশানে ভালো করে বুঝে নিন। ডেসক্রিপশানে কীভাবে লিখব, ডেসক্রিপশানে লিখব আদার কোয়ারিজ লিখলাম। আদার কোয়ারিজ লেখার পরে আমরা এখানে 1 নম্বর দেব। 1 নম্বর দিয়ে প্রথম যে ট্যাগটা ছিল সেটা কি ছিল, এই যে এটাই আবার লিখবো আমরা। এই যে ফ্রিতে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, কপি করে এখানে জাস্ট পেস্ট। আবার এখানে কন্টেন্ট মনিটাইজেশন আর্নিং সেট আপ, এটা কপি করব, কপি করে এখানে 2 নম্বর দেব। ঠিক এইভাবেই কিন্তু আপনারা আপনাদের যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো ডেসক্রিপশানে লিখবেন, কমা দিয়ে কিন্তু লিখতে যাবেন না। ঠিক আছে, হলো। তারপরে আমরা দেব 3 নম্বর। 3 নম্বরে আমরা দিতে পারি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আর্নিং সেট আপ এরকম দিয়েছিলাম। তো এইভাবে কিন্তু আমাদের ট্যাগগুলো দিতে হবে ডেসক্রিপশানে, বোঝা গেল? আচ্ছা, এর পরে আমাদের দিতে হবে হ্যাশট্যাগ। এবার হ্যাশট্যাগ আমরা কি দেব, হ্যাশট্যাগ আমরা দেব প্রথমত কি রিলেটেড, কন্টেন্ট মনিটাইজেশন রিলেটেড। তো আমরা দিয়ে দেব কন্টেন্ট মনিটাইজেশন। ঠিক আছে, কন্টেন্ট দিয়ে দিলাম। এরপর আজকে দিতে পারি অনলাইন আর্নিং। ঠিক আছে, অনলাইন আর্নিং দিয়ে দিলাম। তারপরে দিতে পারি কি ফেসবুক ইনকাম। ওকে, ফেসবুক ইনকাম দিয়ে দিলাম। এইবার মানে আপনারা কিন্তু আবার বেশি হ্যাশট্যাগ দিতে যাবেন না, ঠিক আছে? 3-4টে বা ম্যাক্সিমাম 5টা হ্যাশট্যাগ দিলেই সেটা এনাফ। আমরা কী দেবো, আমাদের চ্যানেলের নাম দেবো। তো আমাদের হ্যাশট্যাগ দিয়ে চ্যানেলের নাম ছিল ডিডি ভ্লগ 24 দিয়ে দিলাম। আমাদের কিন্তু কাজ শেষ। এইবার কি করব, এবার ব্যাক করব। ব্যাক করার পরে এখান থেকে কি করতে পারি, অবশ্যই আমাদের থাম্বনেলটা চুজ করে নিতে হবে। এখানে ক্লিক করে এই যে কাস্টম থাম্বনেলে ক্লিক করব। এবার আমরা কাস্টম থাম্বনেলে ক্লিক করার পরে গ্যালারি থেকে থাম্বনেল চুজ করে নিলাম। নেওয়ার পরে আমরা জাস্ট ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলেই আমাদের কিন্তু প্রায় কাজ শেষ। ডানে ক্লিক করলাম। এইবার এখানে দেখুন ভিজিবিলিটি পেন্ডিং দেওয়া রয়েছে, আমরা ভিজিবিলিটিতে যাব। ভিজিবিলিটি যাওয়ার পরে যদি আপনি এখনই আপলোড করতে চান তাহলে সেটা করতে পারেন। তবে আমি বলবো আপনার ভিডিও পাবলিশ করার অন্তত 8 ঘন্টা আগে আপনি ভিডিওটা আপলোড করে রাখবেন। এতে কী হবে, ইউটিউবের অ্যালগরিদম বুঝতে পারবে যেটা কী রিলেটেড ভিডিও, টাইটেল ট্যাগ দিয়ে। তাহলে কি সে ঠিকমতো সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছতে পারবে, ঠিক আছে, রিচ দিতে পারবে। তো আমি ধরুন 8 ঘন্টা পরে আমার ভিডিও পাবলিশ করার সময় 9টা মনে করুন, এখন 8:30 বাজে। তো আমি শিডিউলে যাব। শিডিউলে যাওয়ার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে শিডিউল করে দেবো। শিডিউল কটায়, এটা আপনার করে দেবো পিএম 9টা PM-এ আমার শিডিউল হয়ে গেল। ঠিক আছে, তাহলে 8 ঘন্টা পরে কিন্তু আমার ভিডিওটা পাবলিশ হবে। আপলোড হলো এখন, কিন্তু পাবলিশ হবে 8 ঘন্টা পরে। ঘন্টার মধ্যে কিন্তু ইউটিউবের অ্যালগরিদম খুব ভালোভাবে বুঝতে পারবে যে এই ভিডিওটা কী রিলেটেড ভিডিও এবং কোন কোন অডিয়েন্সের কাছে এই ভিডিওটা পাঠাতে হবে। তো এবার আমরা এখানে জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলাম, আমাদের কাজ শেষ। তো এইভাবে এই নিয়মেই কিন্তু আমাদের ভিডিও আপলোড করতে হবে, তাহলেই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে। বোঝা গেল? সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। যদি এই ভিডিওটা আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।